বাংলাদেশে সেনাদের হাতে গ্রেপ্তার ও জরিমানা করার ক্ষমতা দেওয়াকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বলে মনে করছেন অনেকে। কারো কারো আবার ধারণা, অন্তর্বর্তী সরকারকে সরিয়ে বাংলাদেশে পুরো দস্তর সেনা শাসন কায়েমের পথে এটাই প্রথম ধাপ। যদিও অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার দাবি করেছেন, গোটা দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই সর্বত্র মোতায়েন সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। মাত্র ২ মাসের জন্য যে সেনারা এই ক্ষমতা ভোগ করবে সেটাও মনে করিয়ে দিয়েছেন কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং উপদেষ্টা নাহিদ। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার শাখার একটি দল এখন বাংলাদেশে ঘুরে ঘুরে বিক্ষোভ দমনে আগের সরকারের বল প্রয়োগ, মানবাধিকার ভঙ্গ এবং প্রাণহানির ঘটনাগুলি খতিয়ে দেখছে। অন্তর্বর্তী সরকার চাইছে এমন কোনো ছবি যেন তাদের কাছে না পৌঁছায় যাতে সরকারের মুখ পড়ে। ৫ আগস্ট আগের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছিল। থানা পুলিশের অনুপস্থিতিতে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি চরমে পৌঁছেছিল। সেই পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও দল বেঁধে সংখ্যালঘুদের বাড়িতে হামলা করা, ধর্মস্থান আক্রমণের মতো ঘটনাও ঘটছে। এগুলোকে সরকার ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার আখ্যা দিয়ে গুরুত্ব না দিলেও বিষয়টি নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে পশ্চিমী সরকার ও গণমাধ্যমও। অস্ট্রেলিয়ার মন্ত্রী ক্রিস বোয়েন দুদিন আগে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কানাডার এক এমপিও একইভাবে উদ্বেগ জানিয়ে সংসদ ভবনের বাইরে সমাবেশের ডাকও দিয়েছেন। পশ্চিমী কিছু মানবাধিকার সংগঠনও বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিয়ে সরব হয়েছে। কেউ কেউ রাষ্ট্রপুঞ্জের দপ্তরে চিঠিও দিয়েছে। এ মাসেই রাষ্ট্রপুঞ্জের বৈঠকে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই পরিস্থিতিতে ঢাকার থাকা দলটির কাছে ভাবমূর্তি উজ্জ্বল করতে চাইছে সরকার। পাশাপাশি দেশের প্রায় সর্বত্র সুফি মাজার ও বাউল সম্প্রদায়ের উপরে হামলার ঘটনাও ঘটছে। রোজই প্রায় ভাঙা হচ্ছে ৪০০-৫০০ বছর ধরে টিকে থাকা এই মাজারগুলি। সেখানে গান বাজনা বন্ধ করা হচ্ছে। সরকার এইসব বিষয়ে রাশ টানতে ব্যর্থ। সূত্রের খবর, সেনারাও এইসব নিয়ে বর্তমান সরকারের ব্যর্থতায় রুষ্ট হয়ে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দখল করল। এরপরে পরিস্থিতি আরও জটিল হলে বাংলাদেশের শাসনভার পুরোটা তুলে নিতেও যে তারা তৈরি, সেই বার্তাই দিল সেনাবাহিনী। তথ্যসূত্র দৈনিক আনন্দবাজার পত্রিকা অনলাইন।